গণতান্ত্রিক রাষ্ট্র না। 24-এর চেতনা আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে জিততে চাই। লড়াই 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 চাই। মহাপুত্র যেখানে, লড়াই হবে সেখানে, মহাপুত্র যেখানে, লড়াই হবে সেখানে, মৌলবাদ যেখানে, লড়াই হবে সেখানে, উগ্রবাদ যেখানে, লড়াই হবে সেখানে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইসমি সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইসমি সাঈদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ। 24-এর চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র না, মহাতান্ত্রিক রাষ্ট্র না। 24-এর চেতনা, 24-এর চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র না, 52-এর চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র না, 62-এর চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র না, 75-এর চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র না, 71-এর চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র না, 90-এর চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না, 24-এর চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না। ছাত্র জনতা ঐক্য করো, অভ্যুত্থান রক্ষা করো, ছাত্র জনতা ঐক্য করো, ছাত্র জনতা ঐক্য করো, অভ্যুত্থান রক্ষা করো, অভ্যুত্থান রক্ষা করো, ছাত্র জনতা ঐক্য করো, জুলাই রক্ষা করো, ছাত্র জনতা ঐক্য করো। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ওই মেলায় হামলা কেন? জবাব চাই। আজকে বাংলাদেশের অমর 21 গ্রন্থমালায় একটা নির্লজ্জ ঘটনা ঘটেছে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই রাষ্ট্র বারবার জনগণকে নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে। আমরা এই বইমেলার শুরু থেকেই বারবার বলে আসছি এই বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভয়াবহ নাজুক, এবং এই ফলশ্রুতিতে দেখতে পেলাম আজকে আমরা একটা প্রকাশনীর উপর হামলা হতে দেখলাম। এই হামলার জন্য গতকাল সারাদিন জুড়ে অনলাইন জুড়ে একটা গোষ্ঠী একটা উস্কানি দেওয়ার জন্য হামলা করার জন্য পায়তারা চালিয়েছ। এত কিছুর পরেও আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র বইমেলার নিরাপত্তার জন্য প্রকাশনীর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। উপরন্তু ওই গোষ্ঠী এই বইমেলার এই স্টলে এসে হামলা চালিয়ে এই স্টলটা বন্ধ করে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমরা বাংলাদেশ চেয়েছিলাম সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীন মত প্রকাশের জায়গা হিসাবে। আমরা চেয়েছিলাম এই রাষ্ট্র সকল নাগরিকের নিরাপত্তা প্রদান করবে। আপনারা দেখেছেন আজকে ওই শাহবাগে এই প্রাইমারি স্কুলের টিচারদের উপর কি নির্লজ্জভাবে পুলিশে হামলা চালিয়েছে, কিন্তু যেখানে জনগণের নিরাপত্তা প্রয়োজন সেখানে ইন্ট্রিম কোনো ভূমিকা পালন করে না, সে নির্বিকার ভূমিকা পালন করে। আমরা এই ধরনের ইন্ট্রিম সরকারকে ধিক্কার জানাই। একই সাথে আমাদের মোহাম্মদ আজম স্যার এই বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছিলেন। আমরা আশা করেছিলাম যে তার নেতৃত্বে বাংলা একাডেমি সামনে অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু তার নেতৃত্বে দেখতে পেলাম এই বইমেলায় এই নির্লজ্জ ঘটনা ঘটলো, সে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না।